বন্ধুরা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি উপস্থিত রেজাউল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই পাঠ পরিচিতি। আজকে আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটি, যার কোড হচ্ছে 66711। পর্ব প্রথম, টেকনোলজি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যাল। অধ্যায় 5 এর বাকি অংশ, যার নাম হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি সম্পর্কে ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম অধ্যায়ের আমি পার্ট 1 আলোচনা করেছি, আজকে পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখা যাক আজকে পার্ট 2 তে আমরা কি কি শিখব। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. বিভিন্ন প্রকার মিটারের পরিচয় জানতে পারবে। 2. বিভিন্ন প্রকার মিটারের সংযোগ চিত্র জানতে পারবে। এবং 3. বিদ্যুৎ বিল সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, শুরুতেই বিভিন্ন প্রকার মিটারের সাথে পরিচয়। 1 নম্বর, এনার্জি মিটার। তো তোমরা অনেকেই এই চিত্রটা আমি তুলে ধরেছি, এই চিত্রটা তোমরা অনেকেই দেখেছো। এই চিত্রটা, এটার নাম হচ্ছে এনার্জি মিটার। আচ্ছা, যারা আমাকে দেখতেছো বা শুনতেছো তারা আমাকে কমেন্ট করে জানাও যে চিত্রের মধ্যে যে একটা মিটার দেখা যাচ্ছে, এই মিটারটার নাম কি, আর এই মিটারটা কোথায় তোমরা দেখেছো অথবা কোথায় ব্যবহার করা হয়। তো তোমাদের উত্তরের পাশাপাশি আমিও উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা যে মিটারটা চিত্রের মাধ্যমে দেখতেছি, মিটারটার নাম হচ্ছে এনার্জি মিটার, অর্থাৎ এনার্জি পরিমাপ করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। এই মিটারটা আমরা বাসা বাড়িতে সংযোগ করি। আমাদের যে পোল থেকে বাসা বাড়িতে যে আমাদের বৈদ্যুতিক সংযোগ আসে, শুরুতেই মিটারে প্রবেশ করে, তারপরে আমরা মিটার থেকে মেইন সুইচ অথবা বাসবারে নিয়ে যাই। তো সেটাই হচ্ছে আমাদের যে মিটারটা ইউজ করি, সেই মিটারটার নাম হচ্ছে এনার্জি মিটার। তোমরা অনেকে এই মিটারটা দেখেছো। এনার্জি মিটার আবার 2 প্রকারের হয়, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ। তো এটার বিস্তৃত আলোচনা পরবর্তীতে আমরা করবো ইনশাআল্লাহ। তো এতটুকু আমরা জানি, এই এনার্জি মিটারের সাহায্যে আমরা এনার্জি পরিমাপ করি, যার একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই যে খেয়াল করো, এখানে এই KWH দেওয়া আছে, এটা হলো তার পরিমাপের একক, কিলোওয়াট আওয়ার বা ইউনিট বলে। ওকে, ফাইন। 2 নম্বরে, ওয়াট মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে চিত্রটা দেখতেছি এটা হচ্ছে ওয়াট মিটারের একটা চিত্র। এই ওয়াট মিটার আমরা যে পাওয়ার পরিমাপ করি, আমরা জানি পাওয়ারের একক হচ্ছে ওয়াট, যেটা বিগত ক্লাসে আমি আলোচনা করেছি। পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ার পি সমান ভিআই অথবা আই স্কয়ার আর অথবা ভি স্কয়ার ডিভাইডেড আর, যার একক ওয়াট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ওয়াট আমরা যে মেজার করব, সেটা ওয়াট মিটারের সাহায্যে মেজার করতে হবে। যার চিত্র হচ্ছে এটা, এখানে লেখা আছে কিলো ওয়াট অথবা ওয়াট। কে ডাব্লিউতে মিন করতেছে কিলো ওয়াট, আর শুধু যদি ডাব্লিউ থাকতো ওয়াট, নো প্রবলেম। তো আমরা এটা মান কিলো ওয়াটে পাবো। তো শিক্ষার্থী বিন্দুরা, ওয়াট মিটার আমরা পাওয়ার পরিমাপ করার জন্য ব্যবহার করি। এবার 3 নম্বরে যে মিটারটা দেখতেছি হচ্ছে অ্যামিটার। অ্যামিটার আমরা অনেকেই জানি কারেন্টের একক এম্পিয়ার। তো কারেন্ট যে আমরা মেজার করব, সেই মিটারটার নাম হচ্ছে অ্যামিটার বা অ্যাম্পিয়ার মিটার। এই অ্যাম্পিয়ার মিটার বা অ্যামিটার দিয়ে আমরা কারেন্ট মেজার করব, যার একক হবে এই যে এ। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা বোঝাচ্ছে যে অ্যাম্পিয়ার কারেন্টের একক। এটা হচ্ছে আমাদের অ্যামিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যামিটারও 2 প্রকার আছে, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে অ্যানালগ। আর অ্যামিটারও আবার আমরা ডিসি এবং এসির ক্ষেত্রে 2 প্রকার আছে। আমরা জানি যে কারেন্ট 2 প্রকার, এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। তো এসির ক্ষেত্রে যে অ্যামিটারটা ইউজ করা হয় এটা আলাদা, আর ডিসির ক্ষেত্রে যে অ্যামিটারটা ইউজ করা হয় এটাও আলাদা। তো এটা পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে ভোল্ট মিটার। আমরা যে চিত্রের মাধ্যমে যে মিটারটা দেখতেছি, এই চিত্রটা হচ্ছে ভোল্ট মিটার। এই যে দেখো, এখানে যে ভি লেখা আছে,
মিটারের গায়ে। মিটারের গায়ে ভি লেখা আছে মানে এটা ভি দ্বারা আমরা বুঝবো ভোল্ট। ভোল্ট যে মিটার মেজার করতে ব্যবহার করা সেই মিটারটা হচ্ছে ভোল্ট মিটার। তো শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো তো, এই যে ভির নিচে দেখো একটা কালো একটা দাগ আছে না, এই দাগটাকে বলা হয় সিম্বল। এই সিম্বল দ্বারা আমরা বুঝবো যে এই মিটারটা আমরা এসি ভোল্ট মেজার করার জন্য ব্যবহার করব। আর একটা দাগ যদি মিটারের, ধরো এটা মিটারের ভি, এই দাগটা যদি এমনি সোজা থাকতো তাহলে এই দাগটা দ্বারা বুঝবো যে আমরা ডিসি ভোল্টেজ মেজার করার জন্য ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি ভাইবার সময় যদি একটা মিটার দিয়ে বলি যে এটা মিটার এসির ক্ষেত্রে ব্যবহার করা হয় না ডিসির ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে তোমরা কিসের ভিত্তিতে বলবে? যারা যারা জানো আমাকে কমেন্ট করে উত্তর জানাও যে আমি তোমাকে একটা মিটার দিলাম, মিটার অথবা ভোল্ট মিটারই দিলাম, তো ভোল্ট মিটারটা এসির ক্ষেত্রে ব্যবহার করবো না ডিসির ক্ষেত্রে ব্যবহার করব, কিভাবে তোমরা বলতে পারো বা কি দেখে বলবে? তো তোমাদেরকে দেখতে হবে এই যে ভি যে প্রতীকটা থাকবে সিম্বলটা, ভির নিচে একটা যদি দাড়ি সমানভাবে থাকে, যে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ভোল্ট ডিসি। আর যদি সমানভাবে না থাকে এইরকম ভাবে থাকে সেটা হচ্ছে এসি। আশা করি তোমরা বলতে পারবে এসির ক্ষেত্রে যে মিটারটা ব্যবহার করা হয় এবং ডিসির ক্ষেত্রে যে মিটারটা ব্যবহার করা হয় দেখেই। এই হলো ভোল্ট মিটার। এই হলো আজকে এ পর্যন্তই বিভিন্ন মিটারের পরিচয়। এখন আমরা আসব বৈদ্যুতিক লোডের সাথে ওয়াট মিটারের সংযোগ। আমরা যে ওয়াট মিটার পড়লাম, এখন লোডের সাথে ওয়াট মিটার আমরা কিভাবে সংযোগ করব? আমরা জানি যে ওয়াট মিটার আমরা পাওয়ার পরিমাপ করতে ব্যবহার করা হয়, তো পাওয়ার তো লোডের মধ্যেই আমাকে নিতে হবে। তো লোডের যে আমরা পাওয়ার মেজার করব, সেই ক্ষেত্রে আমরা এই ওয়াট মিটারটাকে লোডের সাথে কিভাবে সংযোগ করব তা আসো আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো এখানে যে আমরা দেখিয়েছি অনেকগুলো লোড একসাথে আছে একটা ঘরের মধ্যে, আমি দেখিয়েছি এটা হচ্ছে তোমাদের লোড, এগুলো সবগুলো লোড। তো এই লোডের সাথে এখানে দুইটাও লোড থাকতে পারে, তিনটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, নো প্রবলেম। তো এই লোডের সাথে আমরা ওয়াট মিটার সংযোগ করব, কিভাবে করেছি একটু খেয়াল করো। আমি একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে ওয়াট মিটার, আর এখানে হচ্ছে আমাদের সাপ্লাই, অর্থাৎ আমাদের যে মূল যে সাপ্লাই লোডে যাচ্ছে সেই মূল সাপ্লাইটা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ওয়াট মিটারের ভিতরে দুইটা কয়েল দেখতেছো তোমরা, উপরের কয়েলটা 3টে পাক আর নিচের কয়েলটা অনেক পাক, অর্থাৎ বেশি পাক। তো শিক্ষার্থী বন্ধুরা এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এই কয়েলটাকে বলা হয় সিসি। সি সি সিতে হচ্ছে কারেন্ট, আবার সিতে হচ্ছে কারেন্ট, তাহলে সিসিতে কি? সিসিতে হচ্ছে কারেন্ট কয়েল। আর নিচের যে কয়েলটা দেখতেছো এটার নাম হচ্ছে পি সি। পিতে হচ্ছে প্রেসার, সিতে হচ্ছে কয়েল। তাহলে পিসি দ্বারা কি বুঝবো আমরা? প্রেসার কয়েল। প্রেসার কয়েল বা আর একটা নাম বলতে পারি আমরা ভোল্টেজ কয়েল, যেহেতু উপরেটাকে বলতেছি কারেন্ট কয়েল, নিচেরটাকে বলবো ভোল্টেজ কয়েল বা প্রেসার কয়েল। ওকে, তোমাদেরকে আমি ভাইভাতে ধরতে পারি যে সিসি পূর্ণ নাম কি বা সিসি বলতে তুমি কি বুঝো, তোমাদেরকে বলতে হবে কারেন্ট কয়েল। আবার ধরতে পারি যে পিসি বলতে তুমি কি বুঝো, তোমাকে বলতে হবে প্রেসার কয়েল। ওকে ফাইন, তাহলে আমরা পরিচয় হলাম একটা মিটারের মধ্যে দুইটা কয়েল থাকতেছে, একটা কয়েলের নাম হচ্ছে সিসি যেটাকে বলে কারেন্ট কয়েল, আর একটা কয়েলের নাম হচ্ছে পিসি যেটাকে বলে প্রেসার কয়েল। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে সাপ্লাইয়ের দুইটা প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। খেয়াল করো পজিটিভ প্রান্তটা আমাদের ওয়াট মিটারের এই যে সিসির সাথে একটা চলে গেল আর একটা পিসির সাথে চলে গেল। এখন সিসি থেকে যে অপোজিট প্রান্তটা বের হয়ে গেল, এই প্রান্তটা ওয়াট মিটারের এক প্রান্তে অর্থাৎ পজিটিভ প্রান্তে, আর পিসি থেকে যে পয়েন্ট আসলো ওই পয়েন্টটা ওয়াট মিটারের এই প্রান্তে, তার সাথে সাপ্লাইয়ের যে নেগেটিভ প্রান্ত সেই নেগেটিভ প্রান্তের সাথে আমরা সংযুক্ত করব। তো এইভাবে ওয়াট মিটার লোডের সাথে সংযুক্ত করা হয়। আমি আবার একটু রিপিট করি, ওয়াট মিটার আমরা লোডের সাথে কীভাবে সংযুক্ত করব। আমাদের টপিক আমরা জানি ওয়াট মিটার পাওয়ার পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। তো পাওয়ার আমরা পাবো লোডে, এই জন্য লোডে সংযোগ করতে হবে। অথবা তোমাদের কোশ্চেনই থাকতে পারে যে বৈদ্যুতিক লোডের সাথে ওয়াট মিটারের সংযোগ চিত্র দেখাও। তো লোডের যে দুইটা প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, দুইটা প্রান্তের পজিটিভ প্রান্তটা আমরা কারেন্ট কয়েলের সাথে দিব, আর নেগেটিভ প্রান্তটা সাপ্লাইয়ের নেগেটিভের সাথে এবং প্রেসার কয়েলের সাথে সংযোগ করা। অর্থাৎ এখানে তিনটা পয়েন্ট থাকতেছে, একটা হলো এ লোডের, আর একটা হলো প্রেসার কয়েলের বা ওয়াট মিটারের যে প্রেসার কয়েল, আর একটা হচ্ছে সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্ত। এই হলো আমাদের ওয়াট মিটারের সংযোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বরে বৈদ্যুতিক লোডের সাথে অ্যামিটার ও ওয়াট মিটারের সংযোগ চিত্র। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে খ বিভাগে।
তো কোশ্চেনটাকে দেখো, বৈদ্যুতিক লোডের সাথে, অর্থাৎ এই যে লোড, এই লোডের সাথে অ্যামিটার, তার এটা আরেকটা মিটার, আর ওয়াট মিটার এটা আরেকটা মিটার, এই দুই মিটারের সংযোগ চিত্র আমাদের দেখাইতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাম্পিয়ার মিটার বা অ্যামিটার এটা আমরা সবসময় লোডের সাথে সিরিজে সংযুক্ত করব, কারণ হচ্ছে এর অভ্যন্তরীণ রোধ খুবই কম। এটা যে কয়েলটা থাকে, কয়েলটা মোটা তারের অল্প সংখ্যক প্যাচ থাকে, এই জন্য রেজিস্ট্যান্স খুবই কম, এটা সিরিজে সংযুক্ত করতে হয়। আর ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্টমিটারের চিকন তার অনেক প্যাচ থাকে, এই জন্য ভোল্টমিটারটাকে প্যারালাল সংযুক্ত করতে হয়। তো এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদেরকে আমি কোশ্চেনটা যে কোনো সময় ধরতে পারি। অ্যামিটার লোডের সাথে সিরিজে সংযুক্ত করতে হয় না প্যারালাল সংযুক্ত করে। 2 নম্বর হচ্ছে ভোল্টমিটার লোডের সাথে সিরিজে সংযুক্ত করতে হয় না প্যারালাল সংযুক্ত করতে হয়। যারা তোমরা জানো এই দুটো কোশ্চেনের অ্যান্সার কমেন্টে দিয়ে দাও, আমি কিন্তু বলে ফেলেছি, তবুও আমি তোমাদের সাথে যোগ করতেছি। অ্যামিটার সিরিজে সংযুক্ত করতে হয় আর ভোল্টমিটার প্যারালাল সংযুক্ত করতে হয়। ওকে ফাইন। এখন আমরা অ্যামিটার আর ওয়াট মিটারের সংযোগ দেখব। এর আগে আমরা ওয়াট মিটার সম্পর্কে পরিচয় হয়েছি। এটা হলো তোমাদের ওয়াট মিটার। ওয়াট মিটারের দুইটা কয়েল, একটা আছে সিসি সিসি আর একটা হচ্ছে পিসি। সিসি আর পিসির সংযোগ আমরা এর আগে শিখে ফেলেছি 1 নম্বরে। এখন শুধুমাত্র ওয়াট মিটারটা এর সাথে সংযুক্ত করবে কিভাবে দেখো। ওয়াট মিটারটা, সরি, অ্যামিটারটা কিভাবে ওয়াট মিটারের সাথে সংযুক্ত করবে দেখো। অ্যামিটারের যে সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে অপোজিট যে প্রান্তটা থাকে অ্যামিটারের, এই প্রান্তটা ওয়াট মিটারে সংযুক্ত করে দেবো। এই দেখো, এই যে প্রান্তটা এখান থেকে বের হয়ে ওয়াট মিটারে প্রবেশ করেছে। এই হলো অ্যামিটার ওয়াট মিটার লোডের সাথে সংযুক্ত। খুব ভেরি সিম্পল। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। শিক্ষার্থী বন্ধুরা, এবার 3 নম্বরে একটা সার্কিটের লোড সহ অ্যামিটার, ভোল্টমিটার ও ওয়াট মিটার সংযোগ। এবার আরো একটা মিটার বেশি হয়ে গেল, অ্যামিটার, ভোল্টমিটার আর ওয়াট মিটার। তো ওয়াট মিটারের সাথে লোডের যে সংযোগ সেটা আমরা আগেই জেনেছি, এই যেটা ওয়াট মিটার পুরোটাই ওয়াট মিটার। তো ওয়াট মিটারের সাথে লোডের সংযোগ তো আমি আর বললাম না। এখন এর আগের যে স্লাইড 2 নম্বর, সেটা আমি এমিটারও বলেছি, তাহলে এমিটার আর বললাম না, এখন ভোল্টমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম যে ভোল্টমিটার লোডের সাথে প্যারালাল সংযুক্ত করতে হয়। দেখো আমাদের যে এই সংযোগ, এটা ভিতে আছে ভোল্টমিটার, এই মিটারটা আমরা সংযোগ করলাম লোডের সাথে প্যারালালে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তবুও রিপিট করতেছি, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই লাইন। এখান থেকে আমাদের আসতেছে পজিটিভ এবং নেগেটিভ। তো এই পজিটিভ ভোল্টমিটারের একটা প্রান্ত, অ্যামিটারের একটা প্রান্ত, অ্যামিটারের অপোজিট প্রান্ত ওয়াট মিটারে, ওয়াট মিটারের অপোজিট প্রান্ত লোডের, লোড থেকে যে প্রান্তটা আসলো এটা একটা হচ্ছে ওয়াট মিটারের, আর একটা হচ্ছে ভোল্টমিটার এবং সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করতে হবে। তার মানে এখানে আমাদের এবার 4টা প্রান্ত আসছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে 4টা পয়েন্ট আমাদের এখানে সংযুক্ত হবে। এই হলো অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াট মিটারের সংযোগ। 4 নম্বরে বৈদ্যুতিক লোডের সাথে একটি এনার্জি মিটার সংযোগ দেখো। এবার আমরা যে এনার্জি মিটার চিত্রের মাধ্যমে পরিচয় হইলাম, এনার্জি পরিমাপ করার জন্য ব্যবহার করা, অর্থাৎ বাসা বাড়িতে আমরা শুরুতেই ব্যবহার করি, সেই এনার্জি মিটার লোডের সাথে কিভাবে সংযুক্ত করবো আমরা তা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, ওয়াট মিটারের মতোই এনার্জি মিটারও দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে পিসি। তো সিসি লোডের সাথে ওয়াট মিটারের মতোই সংযুক্ত হয়। এটা হলো লোড, এখানে 3টে লোড দেখানো আছে। আর পিসি লোডের যে অপোজিট প্রান্তগুলা, অপোজিট প্রান্তের সাথে সংযুক্ত হয়, হয়ে সরবরাহের দিকে যায়, অর্থাৎ সাপ্লাই দিকে যায়। আর সাপ্লাই থেকে যে পজিটিভটা, সাপ্লাই থেকে আমাদের ডাইরেক্ট এনার্জি মিটারে, এনার্জি মিটারের আসে দুইটা প্রান্ততে ঢোকে, একটা প্রেসার কয়েলে ঢোকে, একটা কারেন্ট কয়েলে ঢোকে। তার কারেন্ট কয়েল থেকে লোডে একটা যায়, আর লোড থেকে যেটা বের হয়ে আসে এটা প্রেসার কয়েল হয়ে হয়ে সাপ্লাইতে যায়। এই হলো আমাদের এনার্জি মিটারের সাথে লোডের সংযোগ। এবারে সর্বশেষ লোডের সাথে অ্যামিটার, ভোল্টমিটার ও এনার্জি মিটার সংযোগ, অর্থাৎ অ্যামিটার, ভোল্টমিটার ও এনার্জি মিটার লোডের সাথে আমরা কিভাবে সংযুক্ত করবো তা দেখাবো। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থী লোড, আর এটা হচ্ছে আমাদের এনার্জি মিটার। এই এনার্জি মিটারের দুইটা কয়েল, প্রেসার কয়েল, কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল, তার সাথে অ্যামিটারটা আমরা সিরিজে সংযুক্ত করলাম, আর ভোল্টমিটারটা সবসময় প্যারালাল সংযুক্ত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে অ্যামিটার আমরা সিরিজে সংযুক্ত করব আর ভোল্টমিটার প্যারালাল সংযুক্ত করব। এই হলো আমাদের অ্যামিটার, ভোল্টমিটার, এনার্জি মিটারের সাথে লোডের সংযোগ। আর একটা আছে 6 নম্বরে, লোডের সাথে একটি ওয়াট মিটার ও একটি এনার্জি মিটারের সংযোগ। এখন ওয়াট মিটার আর এনার্জি মিটার সংযোগ দেখাবো। এটা হলো আমাদের সাপ্লাই,
এটা হলো আমাদের সাপ্লাই। এই সাপ্লাই থেকে ওয়াট মিটারের কারেন্ট কয়েলে একটা প্রবেশ করতেছে। কারেন্ট কয়েলের যে অপোজিট প্রান্ত এটাও আমাদের এনার্জি মিটারের, এটাও এনার্জি মিটার। এনার্জি মিটারের কারেন্ট কয়েল প্রেসার কয়েলে প্রবেশ করতেছে, প্রবেশ করে আবার এনার্জি মিটারের কারেন্ট কয়েলটা লোডে যাবে আগের মতোই শিক্ষার্থী বন্ধুরা। আর লোড থেকে যে কারেন্টটা আসছে এটা প্রেসার কয়েল হয়ে আবার ওয়াট মিটারের প্রেসার কয়েল হয়ে সাপ্লাইতে যাচ্ছে। ভেরি সিম্পল, তোমরা বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। খালি মনে রাখতে হবে যে কারেন্ট কয়েল লোডের সাথে যাবে আর লোডের অপোজিট প্রান্ত প্রেসার কয়েল আসবে। এটা ওয়াট মিটার হোক আর এনার্জি মিটার হোক। আর অ্যামিটারের ক্ষেত্রে সিরিজ সংযোগ হবে, ভোল্ট মিটারের ক্ষেত্রে প্যারালালে সংযুক্ত হবে। এই হলো আমাদের বিভিন্ন মিটারের সংযোগ। 7 নম্বরে লোডের সাথে অ্যামিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার এবং এনার্জি মিটারের সংযোগ। এর সর্বশেষ সবগুলো মিটারের একটা সংযোগ 7 নম্বরে। আমি আবার বলছি, অ্যামিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার এবং এনার্জি মিটারের সংযোগ তার সাথে লোডের সাথে। এটা হলো আমাদের লোড। এই শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এটা আমাদের সরবরাহ বা সাপ্লাই। সাপ্লাই থেকে প্রথমে আমরা যাচ্ছি এই ভোল্টমিটারের একটা প্রান্তে, ভোল্টমিটার থেকে আমরা যাচ্ছি অ্যামিটারে, অ্যামিটার থেকে ওয়াট মিটারে, ওয়াট মিটারের দুইটা প্রান্ত, এটা আছে সিসি, এটা হচ্ছে পিসি। এই সিসি থেকে যে কারেন্ট আসলো এটাতে একটা ঢুকবে সিসিতে, একটা ঢুকবে পিসিতে। এই সিসির যে এনার্জি মিটারের সিসির যে সংযোগটা এটা যাবে লোডে, লোড থেকে অপোজিটটা পিসি হয়ে আবার আমাদের ওয়াট মিটারের পিসিতে যাবে, ওয়াট মিটারের পিসি হয়ে আমাদের ভোল্ট মিটারে যাবে, ভোল্ট মিটার থেকে আমাদের সাপ্লাই যাবে। এই হলো আমাদের অ্যামিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার, এনার্জি মিটারের সংযোগ চিত্র। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এবারে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার যেটাকে সংক্ষেপে বলে কে ডাব্লিউ এইচ। কে তে হচ্ছে কিলো, ডাব্লিউ তে ওয়াট, এইচ তে হচ্ছে আওয়ার, তাহলে কিলোওয়াট আওয়ার। তো কিলোওয়াট আওয়ারটা কি? কোনো সার্কিটে 1 ঘন্টা যাবৎ 1 কিলোওয়াট পাওয়ার বিরতিহীনভাবে খরচ হতে যে শক্তি ব্যয় হয় তাকে কিলোওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট আওয়ার বা 1 কেডব্লিউএইচ অর 1 ইউনিট বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার। 1 ঘন্টায় 1 কিলোওয়াট পাওয়ার বিরতিহীনভাবে যদি খরচের যে শক্তিটা ব্যয় হবে এই শক্তিটা হচ্ছে আমাদের 1 কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম দেওয়া আছে, 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট, অথবা 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। তোমাদেরকে আমি এই কোশ্চেনটা ধরতে পারি, আমি অনেকেই ভাইবের সময় ধরি এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, চাকরির ভাইবতে এই কোশ্চেনটা আসে যে কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান কত ইউনিট, অথবা 1 ইউনিট সমান কত কিলোওয়াট আওয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা হচ্ছে বিওটি, এটার পূর্ণ রূপ কি? বিওটি পূর্ণরূপ হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ বোর্ড থেকে একটা আমাদের ইউনিট, বাণিজ্য ইউনিট ধরা হয়, এই বাণিজ্য ইউনিটটাকে সংক্ষেপে বলে বিওটি। তোমাদের পূর্ণরূপটা জানলেই হবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা মনে রাখবে। বিওটি পূর্ণরূপ হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। এবারে বিদ্যুৎ বিল সম্পর্কিত গাণিতিক সমস্যা আলোচনা করবো ইনশাআল্লাহ। খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দাও আমার সাথে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের যত বিদ্যুৎ বিল আছে তোমরা বের করতে পারবে। এবং বাসার যে তোমাদের বিদ্যুৎ বিল হিসাব করা হয়, আসলে বাসার বিল কম ধরা হচ্ছে না, বেশি ধরা হচ্ছে, ভুল হচ্ছে না, রাইট হচ্ছে, তোমরাও এটা ধরতে পারবে। তা আসো বিদ্যুৎ বিল সম্পর্কিত সমস্যা 1 একটু আলোচনা করি। শুরুতেই আমি সমস্যাটা পড়তেছি। একটি ছাত্রী নিবাসে 10 কামরায় 60 ওয়াটের 10টি বাতি দৈনিক গড়ে 6 ঘন্টা জ্বলে। কমন রুমে 1/8 হর্স পাওয়ার, এইচপি মানে হর্স পাওয়ার, 1/8 এইচপি ক্ষমতার 4টি পাখা দৈনিক 12 ঘন্টা চলে এবং 0.5 এম্পিয়ারের একটি টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। যদি ছাত্রীনিবাসে 220 ভোল্ট সরবরাহ থাকে তবে 2008 সালের ফেব্রুয়ারি মাসের বৈদ্যুতিক বিল কত হয়েছিল? প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেওয়া আছে 3.75 টাকা। এই হলো আমাদের অঙ্ক থেকে আমরা সমাধানে আসব। তো চলো দেখা যাক সমাধান। আমরা জানি ব্যয়িত এনার্জি বা এনার্জি সমান, এনার্জিকে ই বা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ই ইজ ইকুয়াল
পি ইন্টু টি, আমরা এই সূত্রটা এর আগে আলোচনা করেছি। পি ইন্টু টি, এনার্জি সমান পি ইন্টু টি, পি হচ্ছে পাওয়ার, টি হচ্ছে টাইম। এই সূত্র অনুযায়ী আমরা সবগুলো অঙ্ক করব। এখন দেখো শুরুতেই 10টা কামরা আর 10টা বাতি, 10টা বাতির জন্য দৈনিক ব্যয়িত এনার্জি, মানে দৈনিক মানে একদিনে কি পরিমাণ আমাদের এনার্জি ব্যয় হচ্ছে তা বের করতেছি। প্রত্যেক দিনে কি পরিমাণ ব্যয় হচ্ছে 10টা বাতির জন্য। তো 10টা বাতির জন্য দৈনিক ব্যয়িত এনার্জি, তাহলে যেহেতু 10টা বাতি, তাহলে 10 বাতির সংখ্যা দিয়ে গুণ করলাম শুরুতে। তারপরে হলো এই বাতির পাওয়ার কত, পাওয়ার হচ্ছে যে 60 ওয়াটের, 60 দ্বারা গুণ করলাম। তারপর হচ্ছে টি কত, টি টাইম কত, টাইম হচ্ছে আমাদের 6 ঘন্টা, যে বলা আছে 6 ঘন্টা। সেক্ষেত্রে বন্ধুরা প্রথম টার্মটা আমি আবারও রিপিট করতেছি। প্রথম টার্মটা বুঝতে পারলে তোমরা সবগুলো টার্ম খুব সহজে বুঝতে পারবা। আমাদের প্রশ্ন হচ্ছে 10টা রুম বা 10টা কামরায় 60 ওয়াটের 10টা বাতি 6 ঘন্টা জ্বলতেছে প্রত্যেক দিনই। তাহলে 10টা বাতির জন্য দৈনিক আমাদের এনার্জি কি পরিমাণ ব্যয় হচ্ছে, তাহলে 10টা বাতি, বাতির সংখ্যা আর বাতির পাওয়ার আছে 60 ওয়াটের, আর ঘন্টা আসছে আমাদের 6। তাহলে আমি প্রথমে কি করলাম, বাতি দিয়ে গুণ করলাম কাকে, পাওয়ারকে, তারপরে কত ঘন্টা চলতেছে প্রত্যেক দিন সেটা গুণ করলাম। তাহলে আমাদের সংখ্যা, পাওয়ার আর হচ্ছে টাইম, তিনটেই আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মান আসে 3600 ওয়াট, WH ওয়াট আওয়ার। যেহেতু আমাদের এই টাইম আছে এই জন্য আওয়ার, আর ওয়াট হচ্ছে পাওয়ারের একক। কয়টা, 10টা মোট, এই জন্য আমরা 10 দিয়ে গুণ করলাম। এই হলো 10টার জন্য। এবার আসো 4টি পাখার জন্য দৈনিক ব্যয়িত এনার্জি। 4টা পাখা, এখানে খেয়াল করো 4টা পাখা, 4টা পাখা, তাহলে আমাদের পাখার ক্ষমতা কত, 1/8 হর্স পাওয়ার। সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটা টার্ম তোমাদের বুঝতে হবে। হর্স পাওয়ার যদি থাকে বা এইচপি থাকে, আমরা জানি 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, কারণ আমাদের সবগুলো অঙ্ক ওয়ার্ডে করবো, যেহেতু পাওয়ার ওয়ার্ডে আনতে হবে। সুতরাং হর্স পাওয়ারকে যদি আমরা ওয়ার্ডে নিয়ে আসতে চাই, তাহলে 746 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে। তাহলে 1/8 ইন্টু হচ্ছে 746, তাহলে আমরা যেটা মানটা পাইলাম এটা হচ্ছে ওয়ার্ডে। ওয়ার্ডের সাথে আমাদের সংখ্যা কয়টা, 4টা। 4টা কয় ঘন্টা চলে, এই যে 12 ঘন্টা, এই টাইম দিয়ে গুণ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা টাইম দিয়ে গুণ করলাম, টাইম হচ্ছে আমাদের 12 ঘন্টা, ওয়ার্ড হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ওয়ার্ডে নাই তো ওয়ার্ডে পরিণত করলাম। হর্স পাওয়ারকে ওয়ার্ডে পরিণত করলে 746 দ্বারা গুণ করতে হয়, গুণ করলাম, এর সাথে সংখ্যা হচ্ছে 4টা। এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসে 4476 কিলো ওয়াট আওয়ার। আচ্ছা ওয়াট আওয়ার কেন কেউ প্রশ্ন করতে পারো, ওয়াট আওয়ার এই জন্য, ওয়াট হচ্ছে পাওয়ার আর আওয়ার হচ্ছে টাইম, তাহলে আমাদের এই জন্য ওয়াট আওয়ার। এখন আসো একটা টিভির জন্য দৈনিক ব্যয়িত এনার্জি। দেখো এই যে একটি টিভি 6 ঘন্টা করে চলে, কত ওয়াটের, এম্পিয়ার দেওয়া আছে, ওয়াটে নাই। সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো এখানে এম্পিয়ার দেওয়া আছে এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট। আমরা জানি পাওয়ার পি সমান ভিআই, তাহলে ভি হলো 220 ভোল্ট, আই হলো কারেন্ট 0.5, তাহলে এই দুটো গুণ করলে আমরা পাওয়ার পাবো, ওয়াট পাবো। এই জন্য আমরা এখানে গুণ করে দিয়েছি। একটা বাতির জন্য দৈনিক ব্যয়িত এনার্জি, ভোল্টেজ ইন্টু কারেন্ট, যেটা পাইলাম এটা ওয়াট, আর কোয়ান্টিটি যদি 1, এখানে গুণ করা আমি প্রয়োজন মনে করি নি, এই জন্য 1 গুণ করি নি। তার সাথে ঘন্টা হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা দিয়ে গুণ করেছি। শিক্ষার্থী বন্ধু এখানে যদি ক্যালকুলেশন করি আমাদের মান আসে 660 ওয়াট আওয়ার। এখন আর আমাদের কোনো লোড নাই। এখন তাহলে অতএব একদিনে ব্যয়িত মোট এনার্জি কত, এই যে এখানে 3600 যোগ 4476 যোগ 660, এটা আমার টোটাল যোগ করলাম, এই যে মানগুলাকে যোগ করলে আমাদের আসে 8776 ওয়াট আওয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা ওয়াট আওয়ারকে যদি আমরা কিলো ওয়াট আওয়ার পরিণত করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়, এজন্য মানটাকে 1000 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আসে 8.74। এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার বা ইউনিট, আমরা এর আগে আলোচনা করলাম কিলোওয়াট আওয়ার যা ইউনিটও তাই, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট, 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা এখন কিলোওয়াট আওয়ার বা ইউনিট পেলাম। কয়দিনের, একদিনের আমাদের এটা খরচ। এখন খেয়াল করো এখানে বলা আছে 2008 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল করতে হবে। তো এখন ফেব্রুয়ারি মাস 2008 সালে কত দিনে, 28 দিনে না 29 দিনে? তোমরা জানো ফেব্রুয়ারি মাস 28 দিনে আর 29 দিনে হয়। তো তোমাদের মনে রাখার জন্য একটা কৌশল আমি বলি, যে সালটা দেওয়া থাকবে এই সালটাকে তোমরা 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে যদি ভাগফল ভাগশেষ না থাকে তাহলে মনে করবে যেটা লিপ ইয়ার, লিপ ইয়ার আমাদের 4 বছর পর পর হয়, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস আমাদের হয় 29 দিনে। আর যদি ভাগ করে ভাগশেষ
থাকে তাহলে বুঝতে হবে যেটা আমাদের লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসটা আমাদের হবে 28 দিনে। তো আমি এক কথায় বলি, অঙ্কের মধ্যে যে সালটা দেওয়া থাকবে যদি ফেব্রুয়ারি মাস উল্লেখ করে, তাহলে তোমরা ওই সালটাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে যদি ভাগশেষ না থাকে তাহলে আমাদের 29 দিনে ধরতে হবে ফেব্রুয়ারি মাস, আর যদি ভাগশেষ থাকে তাহলে আমাদের 28 দিনে ধরতে হবে ফেব্রুয়ারি মাস। এখন অন্য অন্য মাসের বেলায় ওই যে একটা শ্লোক আছে অথবা হাতে গণতে হয়, তোমরা জানো, 30-31, এটা তোমরা প্রয়োগ করতে পারো। তো যাই হোক, যেহেতু আমাদের 2008 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে, তাহলে আমাদের অতএব 29 দিনে ব্যয়িত মোট এনার্জি, এই যে আমরা একদিনে যেটা পেলাম এটাকে আমরা মোট দিন দিয়ে গুণ করতেছি, 29 দিন দিয়ে গুণ করতেছি, তাহলে আমরা মাসের হিসাব পাচ্ছি। 29 দিয়ে গুণ করলে আমাদের মান আসে 253.46, যেটা একক আছে ইউনিট। তো আমাদের আবার প্রতি ইউনিটের দাম দেওয়া আছে 3.75, তাহলে অতএব 253.46 ইউনিট বিদ্যুতের দাম কত হবে? প্রত্যেক ইউনিট যদি 3.75 হয় তাহলে মোট ইউনিটকে গুণ করলেই হচ্ছে। তাহলে আমাদের প্রতি ইউনিটের দাম দিয়ে মোট ইউনিটকে গুণ করলাম, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, গুণ করে আমাদের মানটা কত আসে আমি দেখাই দেই। 3 আমাদের কত, 3.75 ইন্টু আমাদের মোট ইউনিট হচ্ছে 253.46, তো আমাদের আসে 950। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে হবে আমাদের 950 টাকা। এখানে একটু মিসিং হয়ে গেছে, এটা আসে নাই। তো ক্যালকুলেশন করে তোমরা দেখো আমাদের যে টোটাল যে খরচ এটা আমাদের আসতেছে 950 টাকা। এই হলো অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবেই তোমার বিদ্যুৎ বিলের হিসাব করবে। আমি আশা রাখি তোমরা এই বিদ্যুৎ বিলের হিসাবগুলো খুব সহজেই পারবে। এখন 2 নম্বর সমস্যা, এই সমস্যায় আজকে শেষ আলোচনা। যারা এখনো বিদ্যুৎ বিলের হিসাব ক্লিয়ার হওয়া নেই, এই 2 নম্বর সমস্যাটা আবার আলোচনা করছি তোমাদের জন্য ক্লিয়ার হওয়ার জন্য। তো চলো সমস্যা একটু করি। একটি ছাত্রাবাসে 40টি কামরায় 60 ওয়াটের 40টি বাতি, দৈনিক ঘরে 6 ঘন্টা জ্বলে। কমন রুমে 1/8 হর্স পাওয়ারের 10টা পাখা দৈনিক 12 ঘন্টা চলে এবং 100 ওয়াটের একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে। ছাত্রাবাসে 220 ভোল্ট সরবরাহ থাকলে 2011 সালের জুন মাসের বিদ্যুৎ বিল কত নির্ণয় করো। প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 3.5 টাকা। তো সমাধান আমরা জানি, ব্যয়িত এনার্জি E=PT, এই সূত্র অনুযায়ী শুরুতে 40টা কামরায় 40টা বাতি, তো 40টা বাতির জন্য দৈনিক ব্যয়িত এনার্জি পাওয়ার দিয়ে গুণ করলাম মোট বাতিকে, তারপর মোট ঘন্টাকে, তাহলে আমাদের ক্যালকুলেশনে আসে 1400 কত 14,400 ওয়াট আওয়ার। এখন চারটা পাখার জন্য দৈনিক ব্যয়িত এনার্জি, 4টা পাখা আমাদের এই যে এর আগে আলোচনা করলাম 1/8 দেওয়া আছে, 1/8 কে 746 দ্বারা আমরা গুণ করবো, গুণ করলে আমাদের আসে 93.25, আমি একবারে লিখেছি ওয়ার্ডে। এর সাথে যেহেতু আমাদের 10টা পাখা, 10 দিয়ে গুণ, 12 ঘন্টা 12 দিয়ে গুণ, আমাদের গুণ করলে আমাদের মান আসে 11,190 ওয়াট আওয়ার। এবারে একটা টিভির জন্য দৈনিক ব্যয়িত এনার্জি, একটা টিভির আমাদের পাওয়ার দেওয়া আছে 100 ওয়াটের, যদি একটা সংখ্যায় 1 দিয়ে গুণ করলাম 6 ঘন্টা চলবে, 6 দিয়ে গুণ করলাম, কাকার সংখ্যা আমাদের আসে 600 ওয়াট আওয়ার। এখন আমাদের দৈনিক ব্যয়িত মোট এনার্জি কত, এই মানগুলোকে আমি যোগ করলাম। তো যোগ করে আমাদের কত আসতেছে দেখো, এই যে এটা পুরো সবগুলো দিয়ে যোগ করলাম, যোগ করে আমাদের আসতেছে 26,190 ওয়াট আওয়ার। এইটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কিলো ওয়াট আওয়ার আসে। এখন 2011 সালের ফেব্রুয়ারি মাস 4 দিয়ে যদি আমি ভাগ করে দেখি 2011কে, আমাদের ভাগশেষ থাকে, সুতরাং এই ফেব্রুয়ারি মাসটা 28 দিনে। তো 28 দিনে আমাদের ব্যয়িত মোট এনার্জি, এই মোট এনার্জিকে দিন দিয়ে গুণ করলাম, গুণ করে আমাদের যে মানটা আসে সেটা আসে 733.32, এটা কিলোওয়াট আওয়ার বা ইউনিট। অতএব আমাদের এত ইউনিট বিদ্যুতের দাম আছে, দেওয়া আছে দাম আমাদের প্রত্যেক ইউনিটের দাম, প্রত্যেক ইউনিট বিদ্যুতের দাম হবে দেওয়া আছে আমাদের 3.75, এখানে হবে 3.50 প্রত্যেক ইউনিট বিদ্যুতের দাম, এখানে আমাদের হবে 3.50। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করে এটাই ঠিক আছে কিনা তোমরা একটু দেখে নাও, যা হবে তাই আমাদের টাকা, এটাই আমাদের অ্যান্সার। এই হলো আমাদের বিদ্যুৎ বিলের হিসাব। তো এবারে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু প্রশ্ন দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে দেওয়ার মতো।
শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেকেই তোমাদেরকে কোশ্চেন করেছিলাম, কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ যারা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো। তোমাদের আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে কয়েল কি। কয়েলটা হচ্ছে একটা তার বা কুণ্ডলী যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবো, খুব সংক্ষেপে বললাম। নওশীন আহমেদ সে কোশ্চেন অ্যান্সার সুন্দর করে দিতে পারছে। আচ্ছা, সে একজন প্রশ্ন করেছে যে পিসি কি। পিসি হলো প্রেসার কয়েল। জি, সাকিবুল আলম সে অ্যান্সার দিতে পেরেছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে প্রেসার কয়েল কি। প্রেসার কয়েল হচ্ছে অর্থাৎ অ্যামিটার বা ভোল্ট মিটার বা ওয়াট মিটার বা এনার্জি মিটার, দুটো কয়েল থাকে। একটা একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা প্রেসার কয়েল। প্রেসার কয়েলটা হচ্ছে ভোল্টেজ যেটাতে আমাদের মেজার হয় সেটাই। আচ্ছা, একজন বলেছে যে সমস্যা ওয়ান আবার বুঝান। তো সমস্যা দুই আমি একই রিপিট করেছি। আচ্ছা, একজন বলছে যে পয়েন্টের পরের সংখ্যাগুলো নেবো কিনা। পয়েন্টের পরের সংখ্যা 950.47 হয়, নো প্রবলেম, তুমি নিলে নিতে পারো। যেহেতু টাকা, এটা পয়সার হিসাব, নো প্রবলেম, নিতে পারো। ধন্যবাদ পূজা রায় তোমাকে। আজকে এই পর্যন্তই প্রশ্ন, আর কোনো প্রশ্ন নেওয়ার মতো নাই। তো এবারে তোমাদের হোমওয়ার্ক। 1 নম্বর হচ্ছে কিলোওয়াট আওয়ার বলতে কি বুঝো। 2 হচ্ছে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। 3 হচ্ছে কিলোওয়াট আওয়ার বলতে কি বুঝো। আচ্ছা, এটা রিপিট হয়ে গেছে। 4 হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি পরিমাপের যন্ত্রের নাম কি। 5 বৈদ্যুতিক বিল সম্পর্কিত সমস্যার সমাধান। এই হলো তোমাদের, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বিদ্যুৎ বিল সম্পর্কিত তোমাদের বইয়ে অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলার যেগুলা বোর্ডে এসেছে এরকম 2টা তোমরা শুধুমাত্র খাতায় করবে, আমি ইনস্টিটিউট খোলার পরে মূল্যায়ন করব। তো আগামী ক্লাস 6 অধ্যায়, যার নাম হচ্ছে জুলের সূত্রের কার্যনীতি। তো সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।